নমস্কার বন্ধুরা, নিখিল রিমার কমেডি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। বড়দিদি সকাল সকাল দুটো টিফিন করেই বেরিয়ে পড়েছে ওর স্কলারশিপের ফর্ম ফিল আপ করতে। ছোট দিদি একটা বাটি করে মুড়ি চানাচুর নিয়ে বসে পড়েছে। মুড়ি কম, চানাচুর বেশি। কেন বাদামগুলো খাবি না কেন? হ্যাঁ, এমনি বাদাম খাবে, কিন্তু চানাচুরের বাদামও খাবে না। আগামীকাল আমাদের এখানে ঠান্ডা উপোস। ঠান্ডা উপোস বলতে মা শীতলার পুজো, আর মা শীতলা যেহেতু ঠান্ডা, সেই জন্য ঠান্ডা খাবার খেতে হবে। আর যেদিনকে পুজো হবে, ধরো কালকে তো পুজো হবে, কালকে সারাদিন কিচ্ছু রান্না হবে না। আজকে যেটা রান্না হবে কালকে সেটা খাবে। আর আমাদের এখানে নিয়ম হচ্ছে লুচি লুচি খেতে হবে। তাই আমি ভাবলাম লুচি যখন করব, তার থেকে বাড়িতে একটু কড়াইশুঁটি আছে, তাহলে কড়াইশুঁটির একটু কচুরি করে ফেলি বলতে আমি জোগাড় করতে শুরু করে দিয়েছি। আর প্রথমেই একটা শুকনো খোলার মধ্যে একটু জিরে আর শুকনো লঙ্কা আমি ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পর ওটাকে ঠান্ডা করে গুঁড়িয়ে রেখে দেবো। আর তারপরেই একটা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই তার মধ্যে একটু কালো জিরে দিয়ে আর যে কড়াইশুঁটির পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো। একটু নাড়াচাড়া করতে করতে যখন দেখবো একটু জলটা কমে এসছে, সেই সময় একটু মিষ্টি আর স্বাদ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। একদম যখন শুকনো শুকনো হয়ে যাবে, তখন ওই যে ভাজা মশলাটা করে রেখেছিলাম ওটা গুলিয়ে এই কড়াইশুঁটি পেস্টটার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু বেশ যেই একটু সেন্ট ছাড়বে, তখন আমি নামিয়ে ঠান্ডা করতে দেব। ঠান্ডাটা এদিকে ততক্ষণ হোক, ততক্ষণ আমি দুগাল মুড়ি খেয়ে নিই, তারপরেই তো রান্নার কাজে লাগতে হবে না। চলো, এদিকে আমি ভাত আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর সত্যিকারের কথা বলতে আমরা লুচি খেয়ে তো থাকতে পারবো না, সেই জন্য দুটো ভাত আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তারপরে আলুর দমের জোগাড়টা এখানে রেডি করে রেখেছি। আর বড়দিদি আলুর দমে আলু কাটতে বসে গেছে। আর তারপরেই দেখলাম যে ছোট দিদি মন দিয়ে পড়াশোনা করছে করুক, ওকে আর কোনোভাবেই ডিস্টার্ব করবো না, নালেই আবার উঠে চলে আসবে। আর আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর ভাবলাম ভাতটা হোক, আমি বরঞ্চ এদিকে আলুর দমটা বসিয়ে ফেলি। আলুর দমটা হতে তো আবার একটু সময় লাগবে, তাই আলুর দমটা করার পরেই বড়দিদিকে বললাম, তুই এক কাজ কর, তুই বরঞ্চ ময়দার মধ্যে কচুরির পুরগুলো ভরতে থাক বলে ও ভরতে শুরু করে দিল। সব পুরগুলো ভরার পরেই আমি বললাম, তুই তাড়াতাড়ি করে বেলে ফেল। ও একদিকে বেলতে শুরু করে দিল আর আমি একদিকে ভাজতে শুরু করে দিলাম। ভাজা আমার স্টার্ট করে দিয়েছি। ভাজার সঙ্গে সঙ্গেই খুব সুন্দর একটা সেন্ট উঠছিল। আর যেহেতু ময়দাটা বেশ ময়ান দিয়ে একটু চিনি দিয়ে গরম জল দিয়ে মেখে রেখেছিলাম, সেই জন্য খুব সুন্দর ডোটা মানে একটা সফটনেস এসেছিলো। সেই জন্য লুচিটা ভাজার সময় তো একদম দু খোল হয়ে ফুলছিল। পুরো গরম ভাপ উঠছে, একদম পুরো কুয়াশার মতো হয়ে গেছে। কেমন হচ্ছে বল? ভালো হয়েছে? আমি জিজ্ঞেস করলে তবে হয় ঝাল লেগে গেছে। মোটেও ঝাল হয়নি, বাজে কথা বললেই হলো। দিদি যখন বললো যে ঝাল হয়েছে, আমি সত্যি বিশ্বাস করিনি। আর সত্যিকারই ভীষণ ঝাল হয়েছিল আলুর দমটা। আর তারপরেই রাত্রি 12টার সময় দেখি দিদি, জামাইবাবু ওরা সব আমার বাড়িতে এসে হাজির, কেক মিষ্টি নিয়ে। আর এদিকে ছোট দিদি এই যে আমার হাতে একটা চিরকুট দেখতে পাচ্ছেন, এটা ও আমাকে গিফট করেছে। ছোট দিদি এটা আমাকে দিয়েছে, পড়ে শোনাই। তারপরেই ওরা বেরিয়ে পড়লো বাড়ি যাওয়ার জন্য। বিদায়। হ্যাঁ, বিদায়। গুড নাইট। গুড নাইট। তুই যা শুতে যা। এভরিবডি অল ওকে। টাটা। টাটা। তুই কি করছিস? আসছি, টাটা। টাটা, গুড নাইট। ওরা চলে গেল। তারপরে দিদি জামাইবাবু বেরিয়ে পড়েছে বাড়িতে যাওয়ার জন্য। ওদেরকেও গুড নাইট জানিয়ে দিলাম, ওরা বাড়ি চলে গেল। আর তারপরে আমরা ঘুমিয়ে পড়ি তাড়াতাড়ি, কারণ সকালবেলা তো আবার পুজো দিতে যেতে হবে। আর তারপরেই সকালবেলা উঠে স্নান টান করে রেডি হয়ে গেছি পুজো দিতে যাব বলে। মা যেহেতু ঠান্ডা, মাকে সব ঠান্ডা জিনিস দিয়ে পুজো দিতে হয়, যেমন ধরো ডাব, মিচড়ি, দই, এই সমস্ত দিয়ে। আমি এখানে দিয়েছিলাম 5 রকম ফল, মিষ্টি, দই, মিচড়ি, আলতা, সিঁদুর, মালা আর ধূপবাতি দিয়ে আমি মাকে পুজো দেওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ি থেকে মায়ের বাড়ি 5 মিনিট, হেঁটে ওই 5-7 মিনিট লাগে। তারপরেই চলো মায়ের বাড়ি পৌঁছে গেছি। গিয়ে দেখলাম মোটামুটি ভালোই লাইন পড়েছে। একটুক্ষণ দাঁড়াতে আস্তে আস্তে মায়ের বাড়ির দিকে গেলাম। আর মায়ের বাড়ির অবস্থাটা একবার দেখো, মা কোন বাড়িতে থাকে। মায়েদের একটা নিয়ম আছে জানো তো, মায়ের ছেলেরা হচ্ছে 3 ছেলে,
তিন বছর করে এক একজনের বাড়িতে থাকে। এবছর এর কাছে আছে, সেই জন্য এর পালা পড়েছে। মোটামুটি এখন 3 বছর এই বাড়িতে থাকবে, মানে 3 বছর পর পর এই একই বাড়িতে পুজো হবে, তারপর আবার অন্য ছেলের বাড়িতে যাবে। আর মায়ের কি লীলা দেখো, মা যেই বাড়িতে থাকে সেই বাড়িটার অবস্থাটা দেখো, পুরো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, চারিদিকে গাছ হয়ে গেছে, আর যত ভিতরে ঢুকছি যেন মনে হচ্ছে গুহার ভেতর ঢুকছি। দেখো এত সরু, মানে সিঁড়িটা, মানে একজনরা উঠলে আর পুরো একজনরা খাড়াই নামলে খাড়াই খুব মুশকিল, খুব কষ্ট করে ওঠা নামা করতে হয়। আর তারপরে যেন সত্যি একটা গুহা, মানে কিছুটা যাচ্ছি আবার কিছুটা ফাঁকা, কিছুটা যাচ্ছি কিছুটা ফাঁকা, এইভাবে আমরা মোটামুটি মায়ের ছাদে গিয়ে পৌঁছালাম। আর এখানে মাকে যে ডাব দিয়ে পুজো দেওয়া হচ্ছে, সেই ডাবের জল দিয়েই চরণামৃত তৈরি করা হচ্ছে। শেষ পর্যন্ত মায়ের ঘরের দরজার কাছে এসেছি, আর এই হচ্ছে মা। চলো মাকে পুজোটা দিয়ে দিই। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর কমেন্টে জানিও কেমন লাগলো।